আসসালামু আলাইকুম বাংলাদেশি ভাই ও বোনেরা। আজকে আপনাদের জন্য একটা কথা বলবো। বাংলাদেশ দীর্ঘ 9 মাস ধরে দেখতেছে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধটা। আসলে যুদ্ধটা কি ইসরায়েল ফিলিস্তিন করতেছে নাকি আমেরিকা আর ফিলিস্তিন করতেছে যুদ্ধটা? ইসরায়েলের জন্য যত অস্ত্র সহযোগিতা টেকনোলজি সবকিছু আমেরিকা দিতেছে, ইংল্যান্ড দিতেছে, ব্রিটেন দিতেছে, তারা সহযোগিতা করতেছে। আর আমাদের নিরীহ ভাইরা হামাস, যারা দীর্ঘকাল ধরে গাজায় আটকা ছিল, চারপাশ দিয়ে তাদের চতুর্পাশ দিয়ে তাদের সীমান্ত আটকানো, তাদেরকে বের হতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। ইসরায়েল চাইলে তারা বেরোতে পারে, ইসরায়েল চাইলে তারা ঢুকতে পারে। তাদের সাথে যুদ্ধ করতেছে দীর্ঘ 9 মাস, তারপরে তাদের সাথে কি পেরে উঠছে না। কারণ কি? তারা আল্লাহর উপর ভরসা করে যুদ্ধ করছে। হামাস যুদ্ধ করছে কার উপর ভরসা করে? আল্লাহর উপরে। যে হায়াত মত সবকিছু কার উপরে? কার কাছে? আল্লাহর হাতে। আল্লাহ চাইলে বাঁচিয়ে রাখতে পারবে, চাইলে কি মৃত্যু দিতে পারবো। ইসরায়েল গাজার নিরীহ ফিলিস্তিনির বাড়িঘরের উপরে বোমা বর্ষণ করতেছে। নিরীহ বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চাদেরকে বোমা মেরে কয়লা করে ফেলতেছে। আজকে বিশ্বে মানবাধিকার বলতে কিছু নাই, সব আমেরিকার হাতে। আমেরিকা যেটাকে বলো মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেখানে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। কিন্তু সারা বিশ্ব যদি বলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, সেটাকে আমেরিকা না বলে সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হয়নি। আমরা আজ আমাদের চোখ খোলা থাকা অবস্থা আমরা দেখতেছি না, আমাদের চোখ অন্ধ হয়ে গেছে, খোলা চোখ আমরা কিছু দেখি না। আমরা আজকে অন্ধের মতো কথা বলতেছি। ফিলিস্তিনে গাজায় মানুষদিকে মেরে আপনার সব তছনছ করে দিতেছে, একটা শহর ধ্বংসলীলাই করে দিতেছে, গণহত্যা চলতেছে গাজায়। আজ কি চলতেছে? গণহত্যা। গাজায় পশ্চিম তীরে আজ গণহত্যা চলতেছে। বিশ্বের কোনো শক্তি নেই তাদেরকে আটকানোর, আমেরিকাকে আটকানোর। বিশ্বের মুনাফিক সৌদি আরব, আরব আমিরাত, মিশর, জর্ডান, আরও বেশ কিছু দেশ আছে যারা কি মুনাফিকি করতেছে। তারা তাদের বাইরে মারা যাচ্ছে, প্রতিদিন মারা যাচ্ছে। কিন্তু তারা কি, তাদের মন কাঁদে না, মুখে তারা শুধু মুখে বিবৃতি দিচ্ছে। মুখে বিবৃতি দিয়ে কি তাদের শেষ। কিন্তু তারা শক্তভাবে বলছে না যে ইসরায়েল এই যুদ্ধ করা যাবে না, আমেরিকা এই যুদ্ধ থামাও, তাহলে আমরা তোমাদের বিপক্ষে যাব। কেন বলে না তারা? কারণ তারা কি আমেরিকার দয়ায় তারা বেঁচে আছে। আমেরিকা যদি বলে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, তাহলে কি তারা গণতন্ত্র, তারা যে রাজতন্ত্রভাবে দেশ শাসন করতেছে, এটা করতে পারবো না। এই জন্য তারা আমেরিকার পা চাটতেছে। আমেরিকা যেভাবে বলে সেভাবে চলতেছে মিশরের স্বৈরা শাসক সিসি আমেরিকার কথা মতো উঠতেছে বসতেছে শুধু ক্ষমতার জন্য। সেম আরব আমিরাত, সেম সৌদি আরব। সৌদি আরব ক্ষমতায় বসছে বিধর্মীদের সাথে চুক্তি করে যে সৌদি আরব কখনো বিধর্মীদের সাথে যুদ্ধ করবে না। সৌদি আরব সবসময় ইসরায়েলের সাথে কি যুদ্ধ করবে না কখনো। এই জন্য সৌদি আরব যুদ্ধ করতেছে কার সাথে? সিয়া, ওই মুসলমানদের সাথে, সুন্নি সিয়া। ইয়েমেনে নিরীহ মানুষের সাথে যুদ্ধ করছে দীর্ঘ 8 মাস, তারপরে কি তারা পরাজিত হয়েছে? আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। অহংকারীকে আল্লাহ কি করে? ধ্বংস করে দেয়। আল্লাহ ধৈর্যশীল। আল্লাহ কোরআনে বলছে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আমরা মুসলমানের কারণে আজকে মুসলমান কি ধ্বংস হয়ে যাচ্ছি। আজকে জাতিসংঘে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে কিন্তু ইসরায়েল মানছে না। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতি কি কার্যকর করছে, তারপর কি ইসরায়েল মানতেছে না। আজকে তুরস্ক দৌড়াচ্ছে যুদ্ধ বন্ধ করার জন্য, কাজ হইতেছে না। কারণ তুরস্কের সেই সামরিক শক্তি নাই যা আমেরিকার সাথে টক্কর দিবে, ব্রিটেনের সাথে টক্কর দিবে। তুরস্কের সেই কি অর্থনীতি নাই যা আমেরিকার সাথে টক্কর দিবে। অর্থনীতি যাদের আছে তারাই কি চুপ আস। অর্থনীতি আছে সৌদির, অর্থনীতি আছে আরব আমিরাতের, অর্থনীতি আছে কার? কাতারের। কাতারও এই যুদ্ধের অনেক, কাতার সাহায্য করতেছে এই যুদ্ধের জন্য, থামানোর জন্য। কিন্তু মুসলিম বিশ্বের যারা ক্ষমতা, অর্থনীতিতে সবচেয়ে ক্ষমতা, আরব আমিরাত, সৌদি, তারাই কি চুপ আস। তারা আজ বিধর্মীকে সাহায্য করতেছে, বিধর্মীদেরকে তারা সহযোগিতা করতেছে। মুখে কথা বলতেছে আর বাস্তবে পরিণত করছে অন্য কথা। সৌদি আরব, আরব আমিরাত, ইসরায়েলের জাহাজ তাদের নদী দিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করতেছে। আর ইয়েমেন দরিদ্র দেশ, তারা কি করতেছে? আটকে দিতেছে মিসাইল মেরিয়া। তারা গাজার পক্ষে লড়তেছে। আজকে সারা বিশ্বের মানুষ দেখতেছে কারা মুনাফিক মুসলমানের নামদারি আর কারা মুসলমান মুমিন ব্যক্তি। আল্লাহ হাফেজ, আবারও হবে।